কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মানিত আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল সহ অন্যরা। প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, বিদেশে শ্রমশক্তি রপ্তানিতে সবচেয়ে বড় বাধা দালালদের সিন্ডিকেট। এর থেকে বিদেশ গমন প্রক্রিয়াকে মুক্ত করা জরুরি বলে মনে করেন তিনি। এটা করতে গিয়ে দেখা গেল দালালি, সিন্ডিকেট, কে কার টাকা মেরেছে, আসলে ঘটনা অত পরিষ্কার না। পুরা জগৎটাই হলো দালাল বেষ্টিত জগৎ। আসল খবর কার কাছে বোঝা মুশকিল, কে কার থেকে কি কারণে টাকা নিচ্ছে বোঝা মুশকিল। সরকার অনেক দূরে এটার থেকে, ভেতরে ঢোকার ক্ষমতা সরকারের নাই, এখনো হয়নি, আশা করি একদিন হবে। এই হলো মানুষ যারা বিদেশ যেতে চাচ্ছে তাদের কপাল। অ্যান্টি স্লিপারি টেকনোলজি ও সফট টেক্সচার টাইল, নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাস ম্যাট, নান্দনিকতার ছোঁয়া। অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল রেমিটেন্স যোদ্ধাদের জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নেয়া নানা পরিকল্পনা তুলে ধরেন। জানান, শ্রমবাজার সম্প্রসারণে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। স্থানীয়ভাবে আমরা কাতার, ওমান, সৌদি আরব, সংযুক্ত আমিরাত, কুয়েতে অলরেডি ল ফার্ম নিয়োগ করেছি। অন্যান্য দেশে সম্প্রসারণ করার চেষ্টা করছি। দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সৌদি আরব, জর্ডান, ইরাক এবং ওমানে অনিয়মিত যারা নারী শ্রমিক আছে তাদেরকে নিয়মিত করার ব্যবস্থা করেছি। এবারের নির্বাচনে ভোট দেওয়ার জন্য এখন পর্যন্ত 50 লাখ প্রবাসী নিবন্ধন করেছেন বলেও জানিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা। অনুষ্ঠানে প্রধান অতিথির